আপনাদের জন্য আজকে দুর্দান্ত একটা সুখবর। আলমদিনা আবাসনের 2 নম্বর হাউজিং প্রজেক্ট অলরেডি উদ্বোধন করা হয়েছে। প্রাকৃতিক সুন্দর একটা নয়নাভিরাম একটা পরিবেশে চমৎকার এই হাউজিং প্রজেক্ট। 40 ফিট রাস্তা দেখতে পাচ্ছেন, আমি দাঁড়িয়ে আছি। এটা কিন্তু প্রস্তাবিত 40 ফিট রোড এবং সরকারি রোড। এটা তাদের সাইট অফিস এবং ঢাকা সিংগাইর যে মহাসড়ক রয়েছে এই মহাসড়কের সাথে লাগানো চমৎকার একটা হাউজিং প্রজেক্ট, একদম নতুন একটা প্রজেক্ট। আলমদিনা আবাসন এবং আলমদিনা ওয়েস্ট সিটি নিয়ে আমরা এর আগেও কথা বলেছি, একই কোম্পানির। তাদের এটা 3 নম্বর প্রজেক্ট আলমদিনা আবাসন 2। এই হাউজিং এর ভিতরে সকল ধরনের নাগরিক যত ধরনের সুযোগ সুবিধা রয়েছে সবকিছু তারা রেখেছে। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, শপিং মল এবং খেলার মাঠ থেকে শুরু করে এভরিথিং সুযোগ সুবিধা। এবং আলমদিনা আবাসন এবং আলমদিনা ওয়েস্ট সিটি থেকে কিন্তু এই হাউজিংটা আরো ঢাকার কাছাকাছি, মানে হেমায়েতপুরের একেবারেই কাছাকাছি। এবং আপনারা জানেন যে হেমায়েতপুর থেকে সরাসরি সিংগাইর যে রোডটা 120 ফিটের প্রশস্ত রোড এবং এই রোডের সাথে লাগানো বিশাল এরিয়া জুড়ে এখানে 3টা ব্লক রয়েছে, এ ব্লক, বি ব্লক এবং সি ব্লক। এবং এই যে গ্রামীণ একটা পরিবেশ দেখতে পাচ্ছেন, একদম সবুজ একটা পরিবেশ দেখতে পাচ্ছেন, এটার মাঝখানে কিন্তু অনেকগুলো বাড়িও রয়েছে। অলরেডি স্টিল বাড়ি রয়েছে, অনেকেই বসবাস করতেছে। এখন আপনি যদি এখানে জমি কেনেন সেক্ষেত্রে আপনি নিজেও এখনই বাড়ি করতে পারবেন। মানে আপনি যদি জমির দাম যদি আসে 20 লক্ষ টাকা অথবা 30 লক্ষ টাকা, আপনি অর্ধেক টাকা পরিশোধ করবেন, আপনি জমি বুঝে পাবেন, জমিটা রেজিস্ট্রি পাবেন এবং আপনি চাইলে বাড়িটা নির্মাণ করতে পারবেন। এবং বিশাল একটা ডিসকাউন্ট অফার কিন্তু তারা দিয়েছে এই উদ্বোধন উপলক্ষে। প্রথম যদি কোনো ব্যক্তি আপনারা জমি বুকিং দেন সেক্ষেত্রে তার জন্য কিন্তু একটা হিউজ ডিসকাউন্টের সুবিধা রয়েছে। পাশাপাশি আপনারা যদি প্রথম 50 জনের মধ্যে একজন ভাগ্যবান হন, অর্থাৎ 50 জনের জন্য রয়েছে আরো একটা ডিসকাউন্ট, প্রতি শতাংশে 1 লক্ষ টাকা করে ডিসকাউন্ট থাকবে। তার মানে এটাও কিন্তু একটা বড় একটা সুযোগ। আপনি যদি 5% জমি এখানে কেনেন, প্রতি শতাংশের জমির দাম যদি 5 লক্ষ টাকা করেও হয়, তাহলে আপনি 1 লক্ষ টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন। তাহলে 5 লক্ষ টাকা আপনি ডিসকাউন্ট পাচ্ছেন এবং ওই 5 লক্ষ টাকা দিয়ে আপনি আরো 1% জমি বাড়তি কিনতে পারতেছেন। তো এরকম দুর্দান্ত সুযোগ কিন্তু রয়েছে। তো যারা আপনারা চান যে আলমদিনা আবাসন 2 হাউজিং থেকে আপনারা প্লট কিনবেন, অবশ্যই আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকবেন এবং এই হাউজিং এর কি কি প্ল্যান রয়েছে, কি কি পরিকল্পনা রয়েছে এবং কত ধরনের আধুনিক নাগরিক সুযোগ সুবিধা রয়েছে সবকিছু আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। এবং আজকে যেহেতু এই প্রজেক্টটা উদ্বোধন করা হয়েছে, এখানে ম্যানেজিং ডিরেক্টর থেকে শুরু করে চেয়ারম্যান এবং অন্যান্য উদ্যোক্তারাও এখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি এখানে অনেকগুলো গেস্ট উপস্থিত রয়েছেন। আজকে আমরা পুরো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ভাই, আমার এত ভালো লাগতেছে, আমি আসলে বলে বোঝাতে পারবো না, নিজেকে আত্মীয় লাগতেছে আসলে। দেখেন, আপনাদের এই আবাসন প্রকল্প মানে আলমদিনা আবাসন এবং আলমদিনা ওয়েস্ট সিটি, পরবর্তীতে আলমদিনা আবাসন 2, এই যে একদম 3টা পরপর আমি কিন্তু নিজের চোখে দেখলাম। ফার্স্ট টাইম আপনার সাথে আমাদের পরিচয় হয়, তখন কিন্তু আবাসনের কোনো বাউন্ডারি এগুলো কিছুই ছিল না। এক্স্যাক্টলি। তখন কিন্তু আমরা এ ব্লকের 2 নাম্বার রোড এগুলো সেল করতেছি অলরেডি। তখন আপনার সাথে পরিচয়, সেখান থেকে দেখতে কয়টা দিন হইলো, সেটা কিন্তু আমাদের অলরেডি এ ব্লক শেষ, বি ব্লকের প্রায় শেষ পর্যায়ে। মানে মোট কথায় আবাসনটা অল্প কিছু জমি আছে, যার কারণে আবাসনের যে একটা ভালোবাসা, এই আবাসন 2 করা কিন্তু এর কারণে। আর এর আগে কিন্তু আমরা যারা মেইন রোডকে কেন্দ্র করে বলছিলেন তাদের জন্য কিন্তু ওয়েস্ট সিটিও আমরা করেছি। তো ওয়েস্ট সিটিও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ব্যাপক সেল চলতেছে। আপনি যত ধরনের যাচাই বাছাই আছে, আপনি ম্যাপ, মৌজা ম্যাপ এগুলো চেক করেন, করে আপনি জায়গার পজিশন ঠিক করেন, দখলে যান, রেজিস্ট্রি করেন। আপনি যদি বলেন আমি এই মুহূর্তে এই অবস্থাতে, এই যেটা পরিবেশ দেখতে পাচ্ছেন, এই পরিবেশে আমি বাড়ি করে থাকবো, অলরেডি তো এই যে ভিতরে একটা বাড়ি আছে, আমি দেখতে পাচ্ছি, এখানে বাড়ি আছে, এই পাশে বাড়ি আছে, তারপরে আমাদের এই অফিসের পেছনের সাইডে বাড়ি আছে, আমার এই যে দেখেন, এই যে অলরেডি এখানে, এই যে এখানেও কিন্তু, আর যেহেতু এটা রাস্তা, এটা তো আপনাদের এভিনিউ রাস্তা 40 ফিট, এটা এভিনিউ রাস্তাটা 40 ফিট, আমরা কিন্তু রাস্তাটা বড়, যেটা 40 ফিটের রাস্তা হবে। এবং এই যে হচ্ছে মেইন রোড, এই যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং গুলোর সামনে দিয়ে হচ্ছে মেইন রোডটা গিয়েছে, যেটা হচ্ছে হেমায়েতপুর এবং সিংগাইর যে মহাসড়ক, তাই তো? এটা হচ্ছে মেইন রোড। আচ্ছা, ঠিক সাইট অফিস থেকে জাস্ট খুবই নিয়ার বাই, একেবারে কাছে একটা মানসিক স্বাস্থ্য হাসপাতাল রয়েছে আমাদের ঠিক এই পাশ দিয়ে। আমাদের গাছের জন্য দেখা যাচ্ছে না, তবে এই আমাদের এই সামনে আমরা কি ডেভেলপড এই এলাকা, এবং এই এলাকা যেহেতু আসলে প্রচুর কারখানা রয়েছে, গার্মেন্টস কারখানা। আর অনেকে কিন্তু ব্রিটেনিয়া গার্মেন্টসটা চেনে সিংগাইরে, সেই ব্রিটেনিয়াটাই কিন্তু এই যে এই পাশে, মানে আমাদের এন্ট্রির যে সেকেন্ড পার্টটা আছে, আমাদের তো এন্ট্রি গেট হচ্ছে 4টা হবে, 4টার মধ্যে 2টা অলরেডি বের করা আছে। তো ফার্স্ট এডটা ঢাকা থেকে আসতে, ফার্স্ট এডটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এইটা, আর যেটা সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ওই ব্রিটেনিয়া গার্মেন্টস এর পাশ দিয়ে আর কি ঢুকে গেছে। এটা ডেভেলপ, আপনি গ্যারান্টি, এইটা যদি কেউ ভুল প্রমাণ, মিথ্যা প্রমাণ করতে পারবে, তাকে মানে আমরা পুরস্কৃত করবো, এটা নিয়ে কোনো চিন্তা নাই। কারণ এই মুহূর্তে বাড়ি করে থাকবে এবং এই
চাইলে এই যে গার্মেন্টস আছে এখানে চাকরিও করতে পারবে, সেটাই, কারণ এখানে ভাড়া চলে। আমাদের দর্শকদেরকে আমরা একটু বোঝানোর চেষ্টা করি, যদি একটু দেখাই, এইটা হচ্ছে আপনাদের ঢাকা সিংগাইর যে মহাসড়ক, হ্যাঁ এটা হচ্ছে সিংগাইর এটা 120 ফিটের রাস্তা, 120 ফিটের, যেটা সরাসরি হেমায়েতপুর থেকে চলে আসছে। জি, হেমায়েতপুর থেকে চলে আসছে। যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি আমরা, এটা এই রাস্তা, আমরা যেমন দাঁড়িয়ে আছি এখানে, ওকে, এখানে আমাদের সাইড অফিসটা হচ্ছে এখানে। ওকে, এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই সামনে রেখে মাঝখানে সাইড অফিস দিলেন কেন? আসলে আমি যদি সামনেই দেই তাহলে আমার প্রজেক্টটা কত বড় বুঝবেন কিভাবে? অফিস ভবন থেকে দাঁড়ালে আমাদের পুরো একেবারে 360 ডিগ্রিতে সম্পূর্ণ প্রজেক্টটাই কিন্তু চোখে দেখা যায়। যতগুলো রোড আছে ওগুলো সবগুলো 40 ফিট ঢুকবে, মানে মেইন রাস্তা থেকে যেগুলো ঢুকবে মহাসড়ক সব 40 এবং একদম আপনারা মেইন রোডের পাশে রাখছেন হচ্ছে কি কমার্শিয়াল এরিয়া, এবং আমরা ব্লক এ দেখতে পাচ্ছি, এটা বিশাল একটা এরিয়া কিন্তু ব্লক এ, নাকি? আর যে মানসিক স্বাস্থ্য হাসপাতালের কথা বলছেন সেটা এটা, আমরা এখানে দাঁড়ানো, এই জায়গাটা হসপিটালটা এখানে একেবারেই কিন্তু কাছাকাছি। আচ্ছা, এখানে আমরা স্টেডিয়াম দেখতে পাচ্ছি আপনারা রেখেছেন, হ্যাঁ আমরা খেলার মাঠ রেখেছি, এখানে ইউনিভার্সিটি, তারপরে হসপিটাল, যা যা দরকার একটা নাগরিক সুযোগ সুবিধার জন্য কবরস্থান সহকারে সবকিছু এখানে আছে। ওকে, তাহলে হচ্ছে ব্লক এ, ব্লক বি এবং এটা হচ্ছে ব্লক সি। কত হাজার প্লট আছে ভাই? আমাদের ড্রয়িং করা যেগুলো আছে এখানে প্রায় 5000 প্লট আছে। এই দিকটা যেমন এইখানে আমাদের অনেক গ্যাপ আছে, এই পাশে আমরা যখন সেক্টর গুলো বাড়াবো, আমাদের তো এখন মাত্র এখানে 3টা ব্লক করা আছে, আমাদের এই ব্লকের পর আমরা সেক্টর বাড়াবো, মানে যেহেতু এখানে হিউজ ল্যান্ড আছে, আমরা কিন্তু এই পাশের এইগুলো নেওয়া, কিন্তু আমরা এখানে যে এই যে সরকারি রাস্তাটা আছে এর ওপারে কিন্তু যাইনি, আমরা ওই পারেও আমরা সেক্টর বাড়িয়ে ফেলবো, যেহেতু আমাদের ওয়েস্ট সিটি এবং এই আবাসন 2 কিন্তু অনেকটা কাছাকাছি, একেবারে কাছাকাছি বলা যাবে না, মানে মাঝে আর একটা মানে এরিয়া আছে, তারপরে হচ্ছে ওয়েস্ট সিটি এরিয়া, মানে লাগানো না আর কি, মাঝখানে একটা এরিয়া, পরে গিয়ে আমরা আপনাদের ওয়েস্ট সিটি। তাহলে আমরা যখন এইখানে নিচে ওই পাশ দিয়ে বাড়াবো, তখন একটা সময় আজ থেকে যদি আমি চিন্তা করি, এখন বাদ দিলাম 20 বছর পরের চিন্তাই করলাম যে আমাদের পরের প্রজন্ম, তখন দেখবে যে পুরোটাই একটা হাউজিং, কারণ এখানে তিনটাই কিন্তু আমাদের। আমি আসলে খুবই প্লিজড তাদের এই প্ল্যানিং দেখে, এবং আমাদের দর্শকরা যদি আপনারা চান এখান থেকে একটা প্লট কিনতে, অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। এখন আমরা একটু এই প্রজেক্টের যিনি এমডি তার সাথে একটু কথা বলে আসি। স্যার, দেখতে দেখতে তো সবার দোয়ায় আমাদের এই আজ 3য় নাম্বার প্রজেক্ট, যেটা আলমদিনা আবাসন 2, সেটা উদ্বোধন হলো ইনশাআল্লাহ। যতদিন বাচ্চা থাকি মন চায় সব সময় অফার দিতে। আপনারা জানেন আমাদের আলমদিনা আবাসন অল্প কিছু সংখ্যক প্লট আছে। আলমদিনা ওয়েস্ট সিটি 2য় প্রজেক্ট, আল্লাহ পাক আমাদের তৌফিক দিচ্ছে যে আলমদিনা আবাসন 2 প্রজেক্ট করব। অনেক দিন ধরে টেনশনে আছি, চিন্তা করতে আছি কোনখানে করব। ঢাকা গাবতলী পরে হেমায়েতপুর কিন্তু মেট্রোর কাজ চলতেছে, এটা জানেন? জি স্যার, দ্রুত কাজ চলতেছে, আর মোটামুটি 2 থেকে 2.5 বছরের ভিতরে মনে করেন যাত্রী নামাবে। এখন আমরা চিন্তা করলাম যে ঢাকার শহর এত ঘনবসতি, ভাই ছোট্ট একটা রুম নিতে গেলেও 10,000 টাকার কম বেশি লাগে, যে আমার ভাইয়েরা বোনেরা কি খালি কষ্টই করব, জীবনভর কি ভাড়াই থাকবো? ভাই আমার মন চায় যে বাংলাদেশের সব লোকেরা যদি একটু করে জমি দিতে পারতাম, তাইলে আমার পরানটা শান্তি হইতো। দেখেন আমরা যেই সুন্দর করে দেই, অর্ধেক টাকা দেন, রেস্টি নেন, তারপরে দখল, বাউন্ডারি, খাজনা, খারি সব নগদে। আমাদের এখানে বাকির কোনো কাজ নাই। আমাদের আলমদিনা আবাসন 2-তে আপনারা চলে আসবেন। আপনারা দেখছেন কিনা, বাড়ি ঘর ভবন ফ্যাক্টরি অভাব নাই। তারপরে এখানে একটা বিশাল মেডিকেলও আছে, 3টা রোড রেডি পাইছি, এভিনিউ রোড। ভাই এই জমিতে গাড়ি দিয়ে আসবেন, আপনি এখন যা করবেন, ছোট্ট মনে করেন একটা ছোট্ট মিমি ফ্যাক্টরি করতে চান তাও করতে পারবেন, আপনি বাংলো করতে চান করতে পারবেন, শুটিং স্পট করতে চান করতে পারবেন, পিকনিক স্পট, স্কুল, কলেজ, ভার্সিটি সব করতে পারবেন। রাস্তা কিন্তু রেডি, দেখছেন এই যে 40 ফুট এভিনিউ রাস্তা, ঢাকার কিন্তু একদম পাশে। সবচেয়ে বড় কথা হলো মেট্রো রেল। কি মেট্রো রেল? বাংলাদেশে ঢাকার আশেপাশে আমরাই ভাগ্যবান যে আমাদের প্রজেক্টে মেট্রো রেলের থেকে কাছে, মেট্রোর সুযোগ সুবিধা আমাদের প্রজেক্টই পাবেন। আর উত্তরা দিয়াবাড়ি আছে 2 কোটি টাকা 1.5 কোটি টাকা কাটা, এটা কি ভাই সবাই সম্ভব? আর আমরা উদ্বোধন উপলক্ষে এখানে অনেক ওলামা কেরাম আসছে, তাদের মহাব্বতে যারা আসবেন আমরা মোটামুটি 50টার মতো প্লটে একটা ছাড়ের ব্যবস্থা করব। ঢাকার যত যে বাস টার্মিনাল, তারপর হচ্ছে যে ট্রাক স্ট্যান্ড, এগুলো তো সব ঢাকা সিটির বাইরে চলে যাচ্ছে, হেমায়েতপুরে চলে আসতেছে তাতে কিন্তু দেখা যায় কি সেই মিরপুর, মোহাম্মদপুর যেখানে লোকজনই হোক না কেন, তারা কিন্তু ঘুরে ফিরে হেমায়েতপুরেই আসবে, তারপরে আবার তারা যেখানে যায় যাবে। তাহলে সেই দিক থেকে যদি এইখানে বসবাস করে, তাহলে কিন্তু তাদের জন্য মেট্রো রেলের কাছে যাওয়া আরো সহজ, কারণ মিরপুর থেকে হেমায়েতপুর আসতে যে টাইম লাগবে আমাদের প্রজেক্ট থেকে কিন্তু তার কম, 5-7 মিনিটের টাইম লাগবে। ভাইজান শোনেন, আগে দিয়াবাড়ির নাম শুনছেন? এই মেট্রো রেলের আগে দিয়াবাড়ি মানুষ ভয়ে যেত না, উত্তরা দিয়াবাড়ি। মেট্রো রেল হওয়ার পরে 1 কাটা জায়গা 1.5 কোটি তো পাওয়া যায় না।
10 তলা ভবন, 15 তলা ভবন, ভবনের অভাব নাই, মানুষ ফ্ল্যাট কিনতে হয় টুকরা। আর আমাদের এখানে জমি কিনবেন, এখানে মেট্রো শুরু হইলে ওই দিয়াবাড়ির এইখানে দাঁড়াই বলবেন যে না আলমদিনা 2-তে যায়া আলহামদুলিল্লাহ মেট্রোতে যাইবেন আর আইবেন শর্টকাট, একবারে শর্টকাট। মানুষ এসে আমার কাছে বলে যে অমুক জায়গায় প্রতারিত হয়েছি, আমার শুনলে অনেক কষ্ট লাগে। তা আমি বলি প্রতারিত দরকার নাই, অর্ধেক দেন, এখনই রেস্টি করেন, এখনই ঘর করেন। আর কি করতাম বলেন? বাচ্চাদের জন্য একটু করে যান, একটু করে যান। আজকে ঢাকার শহর 30 বছর আগে 25 বছর আগে যারা রাখছে তারাই আজকে বাড়ির মালিক। আজকে আপনারা এখানে রাখেন, 5, 7, 10 বছর পরে নিঃশ্বাস থেকে আমাদের মন থেকে দোয়া আসবে, ভাইদের কাছে গেছি, আমরা বাড়ির মালিক, জমির মালিক হইতে পারছি। আপনারা দ্রুত যোগাযোগ করেন, আমাদের এখানে জমি নেন, অনেক লাভবান হবেন ইনশাআল্লাহ। তো আমার সাথেই আছেন এখন আমাদের মার্কেটিং এন্ড সেলস এর ম্যানেজার সঞ্জিত সাহেব। আসসালামু আলাইকুম। আলমদিনা আবাসনের পক্ষ থেকে আমি সানজিদুল ইসলাম আছি। আলমদিনা আবাসন এবং আলমদিনা ওয়েস্ট সিটি এর বাইরেও আমরা আজকে নতুন একটি প্রজেক্ট লঞ্চ করতে যাচ্ছি, যেটা হচ্ছে আলমদিনা আবাসন 2। তো আজকে বেশি কিছু বলবো না, তো সবাইকে আমাদের প্রজেক্টটা সরজমিনে ভিজিট করার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। তো এরপরে পরিচয় হবে আমাদের মার্কেটিং এন্ড সেলস ম্যানেজার ইমাম ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে আজকে সবাইকে মোবারকবাদ, অভিনন্দন। এই ল্যান্ডগুলো আমাদের অত্যন্ত উঁচু এবং প্রাকৃতিকভাবে উঁচু জায়গা। এমন একটা ল্যান্ড আপনি এই ঢাকা শহরে খুঁজে পাওয়া মুশকিল। আপনারা আসবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আইয়ুব আলী চৌধুরী, আলমদিনা আবাসনের মার্কেটিং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছি। আলমদিনা আবাসন লিমিটেড যেটা আজকে থেকে 5-7 বছর আগে তৈরি হয়েছিল, অনেক দিনের বাড়ি ঘরের জন্য অনুমোদন দেওয়া হয়ে গেছে। ইনশাআল্লাহ ওখানে আমাদের 80% বিক্রিও আল্লাহর রহমতে শেষ। দ্বিতীয় আরেকটা আলমদিনা আবাসন 2 আবার আমাদের কাছে জনগণের জন্য উপহার দিতে পারছে। এই জন্য আলমদিনা আবাসন ম্যানেজমেন্টদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেশি বিদেশি প্রবাসী ভাইরা যারা জায়গা নেওয়ার ইচ্ছুক, জায়গায় ভয় পান জায়গা কিনতে, তাদেরকে অনুরোধ করব অন্তত আলমদিনা আবাসন 2-তে এসে একবার হলো আপনি ভিজিট করেন। কোম্পানি খরচে আমি আনবো, আপনি একটু সময় নষ্ট করবেন, আপনি ভিজিট করি, তারপর অন্য হাতে জায়গা নেন, যেখানে মন চায় নিয়েন, কিন্তু আগে অনুরোধ করবো আমাদের এখানে এসে একটু ভিজিট করেন। আসলে এখানে জায়গা না নিয়ে আপনি যাবেন না। মার্কেটিং এন্ড সেলস এর ম্যানেজার মাওলানা গোলাম কিবরিয়া সাহেবের সাথে কথা বলবো একটু। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক প্রজেক্ট আছে, অনেক হাউজিং কোম্পানি আছে, সবগুলো আপনারা যাচাই বাছাই করবেন, এরপরে আলমদিনা আবাসনে একটু আসবেন। এসে আমাদের 3টা প্রজেক্ট আছে, 3টা প্রজেক্ট ভিজিট করবেন। যদি আপনার পজিটিভ মনে হয় যে অন্যান্যদের চাইতে আমাদের ডিফারেন্স কিছু আছে, ভালো কিছু আমরা দেওয়ার চেষ্টা করছি, সেই ক্ষেত্রে আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আমাদের এখানে আপনি সম্পৃক্ত থাকবেন। তো আমরা একটু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে টুটুল সাহেব। আপনারা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করতে যাচ্ছেন, প্রকৃতির মাঝে একটি নিজের জায়গা খুঁজে নিতে যাচ্ছেন, আপন জায়গা হিসেবে আলমদিনা আবাসন বেছে নিতে পারেন। এই আলমদিনা আবাসন আপনার সাধ্যের মধ্যেই ইনশাআল্লাহ আপনার যে স্বাদ এটা নিয়ে আসবে। ধন্যবাদ। তো এখানে যে এই যে আবাসন 2 করা হয়েছে, এখানে যে মাটির রাস্তা দেখতেছেন, এগুলো আসলে কিছুই থাকবে না। আমরা গাড়ি নিয়ে কিন্তু প্রজেক্টের মধ্যে ঢুকতেছি। মানুষের প্রশ্ন থাকে কিন্তু যে ভাই আপনাদের বর্ষাকালে পানি ওঠে কিনা। এখন কিন্তু বর্ষাকাল, সেই বর্ষাকালে আমাদের এই যে উদ্বোধন করলাম, বর্ষাকালের মধ্যেই আপনারা ভিজিট করেন, তাহলেই তো বুঝতে পারবেন পানি আসে কি আসে না। প্রজেক্টের মধ্যেই কিন্তু আমরা গাড়ি নিয়ে ভিতরে ঢুকে গেছি অলরেডি। এই যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, এই বিল্ডিং গুলোর সামনেই হচ্ছে মেইন রোড, এগুলো মেইন রোডের সামনেই হচ্ছে বাড়িগুলো। আলমদিনার মতো ভুল আর করবেন না, যেখানে আপনারা প্লট নিতে গিয়ে নেননি, তারা কিন্তু এখনো আমাদের ফোন করেন। সেই 4-5 বছর আগের ফোন এখন আমরা পাই যে ভাই এখন আপনাদের আবাসনে এ ব্লকে আছে কিনা। আসলে এ ব্লকে কোনো প্লট নাই, যার কারণে এখন যেহেতু আবাসনটা আমাদের প্রায় শেষ হয়ে গেছে, আমরা এখন আবাসন 2 নিয়ে আসছি। এখন ওই ভুল ভাই আর করেন না, এখন নিয়ে নেন, এখন সময় আছে, এখন দাম কম আছে, পজিশন ভালো আছে। দিন যাবে আস্তে আস্তে কিন্তু ভেতরের দিকে নিতে হবে, পেছনের দিকে নিতে হবে, দাম বাড়বে। এখন যেই দামে আপনি পাচ্ছেন, আপনি 1 বছর পর 2 বছর পর চিন্তা করবেন, তখন পজিশন চলে যাবে অনেক ভেতরে এবং তখন দাম থাকবে এর ডাবল। অনেক ধন্যবাদ। অনেক বিষয় চলে আসছে আজকের ভিডিওতে। হ্যাঁ, আপনারা কত করে এখানে বিক্রি করছেন? এখানে আমাদের হচ্ছে ব্লক ওয়াইজ, তো ওগুলোর সিস্টেমই আমাদের বিক্রয়ের সিস্টেম সেম। তবে আমাদের বিক্রয়ের সিস্টেম হচ্ছে বি ব্লকে আমরা এখন 4 লাখ টাকা নির্ধারণ করেছি। আচ্ছা। এ ব্লকে 5 লাখ টাকা আছে, যেগুলো মেইন রোড এভিনিউর পাশের গুলো হচ্ছে 6 লাখ টাকা এবং এ ব্লকের সামনের দিকে হচ্ছে 7 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এর থেকে কিন্তু আমরা এখন অফার গুলো দিয়েছি। আমরা কিন্তু আমাদের পুরনো প্রজেক্টের থেকে এখানে কিন্তু অনেকটা বেশি নিচ্ছি, তাই না? কারণ আমরা কিন্তু মূলত মানুষের সহযোগিতা, মানে মানুষ সেবার যে একটা মান বজায় রাখার জন্য, যে মানুষ কম টাকা দামে, মানুষ এখানে লোকাল জমি কিনতে গেল 8-10 লাখ টাকা জমি এখন কিনতে হয়, সেখানে আমাদের হাউজিং প্রজেক্ট থেকে জমি
কিন্তু এত আচ্ছা। টাকা কমে পাওয়ার কথা আমরা না, এদিকে যাই, তারপর হ্যাঁ। আমরা দিচ্ছি। ঢাকা হেমায়তপুরে খুবই কাছাকাছি, হেমায়তপুর বাস স্ট্যান্ডটা পার হলে সিংগাইরে ঢোকার জন্য যে রাস্তাটা আছে, সিংগাইরে ঢুকে প্রথম ইউনিয়ন যেটা ধল্লা ইউনিয়ন, সেই ইউনিয়নই পড়েছে এটা। এবং আমরা দেখতে পাচ্ছেন এই পাশটাই কিন্তু এই যে বাস্তা বাস স্ট্যান্ড যাকে হ্যাঁ, বলে, হ্যাঁ, এখান থেকে একদম মানুষ কিন্তু- বিল্ডিংগুলো হ্যাঁ, দেখা যাচ্ছে এই কিন্তু। বাস্তা বাস স্ট্যান্ডটা কিন্তু খুব জনপ্রিয়, মানে ধল্লা জনপ্রিয়। ইউনিয়নের বাস্তা যেটা ধল্লা যাওয়ার জন্য, এইটাই আচ্ছা। হচ্ছে এইটা। যারা আসলে আমাদের দর্শক আছেন তাদের জন্য একটা বড় ধরনের সুখবর আছে। পুরা হাউজিংটাই যেহেতু নতুন, এটা তো একটা সুখবরই। হ্যাঁ। হ্যাঁ, পাশাপাশি একটা ডিসকাউন্ট অফার আছে, প্রতি শতাংশে 1 লক্ষ টাকা করে ডিসকাউন্ট। যেই পরিমাণ ডিসকাউন্ট পাচ্ছেন সেই ডিসকাউন্টের টাকা দিয়ে আরো 1%, 2% জমি আপনি কিনতে পারবেন। আমাদের কিন্তু অন্য দুইটা প্রজেক্টেও কিন্তু ডিসকাউন্ট চলছে। এখন অনেকেই বলতে পারে ভাই এই ডিসকাউন্ট তো ওগুলোতেও দিচ্ছেন, আসলে ওইরকম না ডিসকাউন্টটা। ওইটা যেমন হচ্ছে কোরবানির ঈদের আগে শেষ, তার মানে আমরা হাতে পাচ্ছি আর কত 10-15 দিনের মতো আমরা হাতে পাচ্ছি, এরপরে মেয়াদ শেষ। আর এইটা হচ্ছে প্রথম 50 জন, সেটা এই 50 জন হতে যদি এই 2026 সাল পুরোটা লাগে, সে পুরোটাই হবে। আর যদি এমন হয়ে যায় আল্লাহ না করুক যে এই মাসের মধ্যেই শেষ, তাহলে তো শেষ, কিছু করার নেই। আচ্ছা। যেহেতু এখানে কোনো বিক্রয় হয়নি, আচ্ছা। সর্বপ্রথম যে বুকিং দাতা থাকবে আচ্ছা। বা প্লট ক্রেতা থাকবে তার জন্য অনেক ভালো, মানে এর থেকেও আরো অনেক বড় কিছু। কিছু অপেক্ষা করতেছে। আচ্ছা। সেটা এখন আমি প্রকাশ করতে পারবো না। Okay. সেটা যেই ভাগ্যবান সর্বপ্রথম বুকিং করতে আসবে সেই ভাগ্যবানই বুঝতে পারবে। তবে Yes. এটা খুবই স্বচ্ছ থাকবে। ভিডিওটার একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, আমরা এখন শেষ করে দিব। তার আগে আমরা বলতে চাই, আপনারা যদি যারা প্রবাসে আছেন, আপনাদের নিজের পরবর্তী জেনারেশন, আপনারা যদি চান যে এখানে তাদের একটা ভবিষ্যৎ গড়ে দিবেন, একটা প্লট কিনে রাখবেন, নিজে বসবাসের জন্য একটা প্লট কিনবেন, অথবা আপনি কমার্শিয়াল স্পেসে আপনি একটা প্লট কিনবেন, সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে। কম টাকায় এখন জমি কিনতে পারছেন, দ্রুত যোগাযোগ করবেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন, কথা বলবেন, আলমদিনা আবাসনের অফিসে যাবেন, তাদের সাথে বসে আপনার ডিটেইল ইনফরমেশনটা জানার পরে যদি আপনার ভালো লাগে দেন আপনি প্লট বুকিং দিবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।